লোকসভা ভোটে রীতিমতো খেলা শুরু হয়ে গেছে। ইতিমধ্যেই ভোট ঘোষণা হয়ে গেছে, আর ভোট ঘোষণা হতেই কিন্তু তোলপাড় একেবারে রাজ্য রাজনীতি। আর লোকসভা ভোটে সবথেকে বড় চমক প্রাক্তন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় লোকসভা ভোটের ঠিক আগেই সকলকে চমকে দিয়ে কলকাতা হাইকোর্ট থেকে বিচারপতির পদ থেকে অবসর নিয়ে ইস্তফা দিয়ে তিনি রাজনীতিতে প্রবেশ করেছেন। বিজেপিতে যোগ দিয়ে তমলুক থেকে ভোটে দাঁড়িয়েছেন, প্রার্থী হয়েছেন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়। রাজ্য রাজনীতিতে নয়া সমীকরণ, আর বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় তমলুক থেকে প্রার্থী হতেই কিন্তু একেবারে তোলপাড় রাজ্য রাজনীতি। প্রচারে কিন্তু রীতিমতো ঝড় তুলেছেন তমলুক এলাকায়, নন্দীগ্রাম এলাকায়। আর সেখানেই তৃণমূলের প্রার্থী দেবাংশু ভট্টাচার্য, তৃণমূলের তরুণ তুর্কি দেবাংশু ভট্টাচার্য। বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় ভার্সেস দেবাংশু ভট্টাচার্য। তমলুকে দেবাংশুর ভাড়া বাড়িতে একটি চন্দ্রবোড়া সাপ ঢুকেছিল কয়েকদিন আগেই। সিঁড়ির তলায় সেই সাপকে দেখা গিয়েছিল, আর সেই নিয়ে কিন্তু ভিডিও করে রীতিমতো ফেসবুক লাইভ করে তিনি কিন্তু বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়কে চন্দ্রবোড়ার সাথে তুলনা করেছিলেন। আর বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ও কিন্তু ছাড়বার পাত্র নয়। দেবাংশু ভট্টাচার্যকে একের পর এক হুঁশিয়ারি দিয়ে পাল্টা তুলোধনা করে ছেড়েছেন। তার মধ্যেই কিন্তু হুলস্থুল একেবারে রাজ্য রাজনীতি। লোকসভা ভোটে জোর কদমে প্রচার শুরু করে দিয়েছেন বিজেপি, সিপিএম, কংগ্রেস, তৃণমূল সমস্ত পক্ষই। আর হেভিওয়েট তমলুক, হাই ভোল্টেজ তমলুকে লড়াই চলছে দেবাংশু ভট্টাচার্য ভার্সেস বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় ভার্সেস আইনজীবী সায়ন ব্যানার্জি। আর তার মধ্যেই কিন্তু প্রচারে বেরিয়ে এবার দেবাংশু ভট্টাচার্যকে নিশানা করে বিস্ফোরণ বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের। এই মুহূর্তের সবচেয়ে বড় খবর, দেবাংশু ভট্টাচার্যকে নিশানা করে এবার প্রাক্তন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় যা বললেন তাতেই কিন্তু ভোটের আগে একেবারে 6 গোল দেবাংশু ভট্টাচার্যকে। দেবাংশু ভট্টাচার্যকে হারাতে কিন্তু একেবারে তোলপাড় করে ছাড়ছেন গোটা তমলুক এলাকায়। প্রচার শুরু করে দিয়েছেন, মাটি কামড়ে পড়ে আছেন প্রাক্তন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়। দেবাংশু ভট্টাচার্যকে একেবারে ডেপো ছোকরার সাথে তুলনা করলেন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়। আর আজ বিচারপতি যা বললেন তাতেই কিন্তু নতুন করে সরগোল পড়ে গেল একেবারে রাজ্য রাজনীতিতে। দেবাংশুর খেলা হবে পাল্টা যা দিলেন অভিজিৎ গাঙ্গুলি, তাতেই কিন্তু তোলপাড় রাজ্য। আসন্ন লোকসভা নির্বাচনে তমলুক কেন্দ্রের দিকে নজর থাকবে অনেকের। একদিকে রয়েছেন তৃণমূলের যুব নেতা দেবাংশু ভট্টাচার্য, অন্যদিকে বিজেপির টিকিটে দাঁড়িয়েছেন কলকাতা হাইকোর্টের প্রাক্তন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়। ইতিমধ্যেই শুরু হয়ে গেছে আক্রমণ প্রতি আক্রমণের পালা। এবার যেমন জোড়াফুল প্রার্থীকে ডেপো ছোকরা বলে নিশানা করলেন অভিজিৎ গঙ্গোপাধ্যায়। ভোট থেকে শুরু করে যে কোনো বড় ঘটনা ঘটলেই তৃণমূলের নেতা নেত্রীদের মুখে শোনা যায় খেলা হবে। 2013 সালে বাংলাদেশে প্রথম এই স্লোগানটি তোলা হয়। তবে পশ্চিমবঙ্গের বুকে খেলা হবে বহুল জনপ্রিয়তার নেপথ্যে রয়েছেন দেবাংশু। 21-এর বিধানসভা নির্বাচন থেকেই এই স্লোগান ব্যাপক জনপ্রিয় হয়েছে। 24-এর লোকসভা ভোটেও কানে আসছে খেলা হবের কথা। এবার এই স্লোগানের পাল্টা দিলেন বিজেপির অভিজিৎ। খেলা হবের প্রসঙ্গে কথা বলতে গিয়ে তমলুকের বিজেপি প্রার্থী বলেন, তৃণমূল কংগ্রেসের তো কোনো কালচার নেই, যারা অশিক্ষিত আনকালচারাল তাদের স্রেফ খেলা হবে বলতে শোনা যায়। আমি এর সঙ্গে একটা ছোট্ট লাইন জুড়ে দিচ্ছি, খেলা হলে খেলা হবে, 6 গোল খেয়ে বাড়ি যাবে। এখানেই থামেননি অভিজিৎ। এরপর প্রতিপক্ষ দেবাংশুকে ডেপো ছোকরা বলে আক্রমণ করেন তিনি। পদ্মপ্রার্থী বলেন, এখানে একজন ডেপো ছোকরা লড়তে এসেছেন, প্রার্থী হয়েছেন, তাকে বলে দেবেন খেলা হলে খেলা হবে, 6 গোল খেয়ে বাড়ি যাবে। বিজেপি প্রার্থীর এহেন মন্তব্য কানে এসেছে দেবাংশুরও। তৃণমূলের যুব নেতা এই বিষয়ে বলেন, ভোটে দাঁড়ানোর পর থেকে উনি খারাপ ভাষায় ফোয়ারা ছোটাচ্ছেন। উনি যত খারাপ ভাষা প্রয়োগ করবেন তৃণমূলের ততই 10,000 করে ভোট বাড়তে থাকবে। উনি যে আমায় ডেপো ছোকরা বলেছেন, আমি ওনার এই বক্তব্যকে স্বাগত জানাচ্ছি। খেলা হবে স্লোগানের পাল্টা অভিজিৎ যে নয়া স্লোগান তুলেছেন তা নিয়েও প্রতিক্রিয়া দেন দেবাংশু। তৃণমূল প্রার্থী বলেন, খেলা হবে স্লোগানের পাল্টা উনি একটি ডায়লগ দিয়েছেন, খেলা হলে খেলা হবে, মানে উনি খেলতে চাইছেন এদিকে আমরাও খেলবো। ভোটের দিন কে 6 গোল খেলো আর কে 7 গোল খেলো সেটা দেখা যাবে ভোটের রেজাল্টে। তার মধ্যেই কিন্তু হুলস্থুল একেবারে রাজ্য রাজনীতির ডেপো ছোকরা দেবাংশু ভট্টাচার্যকে নিশানা করে সরাসরি হুঁশিয়ারি বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের। তবে দেবাংশুর নাম কিন্তু করেননি
অভিজিৎ গঙ্গোপাধ্যায়। তিনি বলেন এখানে একজন ডেপো ছোকরা লড়তে এসেছে আমার বিরুদ্ধে, তাকে বলে দেবেন খেলা হলে খেলা হবে আর ছগল খেয়ে বাড়ি যাবে। অর্থাৎ দেবাংশুকে ছগল দেওয়ার হুঁশিয়ারি দিলেন শুরুতেই প্রাক্তন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়। একেবারে শুরু হয়ে গেছে আক্রমণ, প্রতি আক্রমণের পালা, একেবারে ব্যক্তি আক্রমণ। লোকসভা ভোটের আগে বিভিন্ন রাজনৈতিক দলের মধ্যে কুরুচিকর পর্যায়ে চলে যাচ্ছে। একে অপরের বিরুদ্ধে এতটাই কুরুচিকর মন্তব্য চলছে, কোনো অংশেই কিন্তু কোনো দল পিছিয়ে নেই। আর তমলুকে কিন্তু রীতিমতো ধুন্ধুমার কাণ্ড। প্রাক্তন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় ভার্সেস তৃণমূল নেতা দেবাংশু ভট্টাচার্য। একেবারে তোলপাড় চলছে গোটা তমলুক জুড়ে। দেবাংশু ভট্টাচার্য একদিকে যেমন প্রচার চালাচ্ছেন, তেমনি অন্যদিকে অভিজিৎ গঙ্গোপাধ্যায় তিনিও কিন্তু জোর কদমে প্রচার শুরু করে দিয়েছেন, মানুষের সাথে জনসংযোগ করে বেড়াচ্ছেন। তার সাথে সাথে দেবাংশুকে ডেপো ছোকরার পাল্টা কিন্তু দিলেন দেবাংশু ভট্টাচার্য। উনি যত কটূক্তি করবেন, উনি যত কুকথা বলবেন, ততই তৃণমূলের 10,000 করে ভোট বাড়তে থাকবে। তবে আগামী দিনে কি হতে চলেছে রাজ্য রাজনীতিতে, তমলুকের দিকে লক্ষ্য থাকবে সকলের, কারণ তমলুকে বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়। গোটা রাজ্য রাজনীতির লক্ষ্য কিন্তু তাঁর দিকেই। তমলুকের মানুষ কাকে চুজ করেন, প্রাক্তন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় নাকি আইনজীবী সায়ন ব্যানার্জি নাকি তৃণমূলের দেবাংশু ভট্টাচার্য? কার ঝুলিতে যায় বেশি ভোট, শেষ হাসি কে হাসেন তমলুক থেকে? প্রাক্তন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় তিনি কি ছগল দিতে পারবেন দেবাংশুকে? কি হতে চলেছে ভোটের রেজাল্টে, সেদিকে চোখ থাকবে গোটা রাজ্যের।